একটা গল্প বলি। আপনি কি কখনো কল্পনা করতে পারেন একটা 20 বছরের গর্ভবতী মহিলাকে তার স্বামী লাথি মেরে গোয়াল ঘরে রেখে গেছে, আর সেখানেই সে তার সন্তানকে জন্ম দিচ্ছে? এটা কোনো সিনেমার গল্প নয়, এটা বাস্তব জীবনের একটা রিয়েল স্টোরি। বলছি শুনুন। মাত্র 10 বছর বয়সে ওনার বিয়ে হয়েছিল ওনার চেয়ে 20 বছরের বড় একজন লোকের সাথে। 20 বছর বয়সে যখন তিনি পূর্ণ গর্ভবতী, তখন গ্রামের কিছু লোকের মিথ্যে অপবাদে ওনার স্বামী ওনাকে ঘর থেকে বের করে দেয়। অসহায় একটি গোয়াল ঘরে আশ্রয় নেন। সেখানে প্রচন্ড যন্ত্রণার মধ্যে দিয়ে তিনি তার নিজের কন্যা সন্তানকে জন্ম দেন। এমনকি নিজের নাড়ি কাটার জন্য ওনাকে একটা ধারালো পাথর ব্যবহার করতে হয়েছিল। ক্ষুধার জ্বালায় আর বাঁচার তাগিদে তিনি শ্মশানে যেতেন। শ্মশানে মৃতদেহ পোড়ানোর পর সেই আগুনে আটা মেখে রুটি বানিয়ে খেতেন। এমনকি শ্মশানে লাশের পাশেও রাত কাটাতেন, কারণ সেখানে অন্তত কেউ ওনাকে বিরক্ত করার জন্য আসতো না। কিন্তু এতে তিনি কখনো ভেঙে পড়েননি। তিনি সিদ্ধান্ত নেন তার মতো আর কোনো অনাথ যেন না খেয়ে মরে। তিনি ভিক্ষা করা শুরু করেন, শুধু অনাথ শিশুদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য। নিজের মেয়েকেও তিনি অনাথ আশ্রমে দিয়ে দেন, যাতে তিনি সবার মা হতে পারেন। মৃত্যুর আগে পর্যন্ত তিনি প্রায় 1000-এরও বেশি অনাথ শিশুকে নিজের সন্তানের মতো বড় করে তুলেছেন। যাকে সমাজ শ্মশানে ফেলে এসেছিল, তিনি হয়ে উঠেছিলেন হাজারো বাচ্চার আরাধ্য মা। জানেন ইনি কে ছিলেন? ইনি হলেন ভারতের মাদার অফ অরফ্যান্ড, সিন্ধুতাই সাপকাল।